মেলা 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 হিজলপুকুর বটতলা। নামটা বড় হলেও মেলাটা কিন্তু খুবই ছোট। তবে ছোট হোক বা বড় হোক, বাড়ির পাশে মেলা মানে তো যেতেই হবে। তাই আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম মেলা ঘুরতে। তাই তোমাদের সাথে না শেয়ার করলে কি হয় বলো? তাই চলো চটপট করে তোমাদের সাথে মেলাটা ঘুরে নিই। মেলাতে গিয়ে জিলিপি আর পাঁপড় ভাজা না খেলে কিন্তু মেলাটা অসম্পূর্ণই থেকে যায়। আর আমার চোখ তো খালি কানের দুল আর বাচ্চাদের মিকি মাউসের দিকে। ছোটবেলায় উঠতাম ঠিকই, তবে এখনও সেই শখটা কিন্তু যায়নি। মনে হয় উঠতে পারলে কি মজাটাই না হতো। এরপর সবগুলো দোকান আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন দোকানে বিভিন্ন রকম জিনিস ছিল, যেমন এক একটা দোকানে রান্নাঘরের জিনিসপত্র, আর কিছু কিছু দোকানে সাজ সরঞ্জামের জিনিস, কানের দুল, হাতের চুড়ি, এসবই। এরপর সব কিছু ঘুরে ঘুরে দেখার পর আমরা চলে আসলাম একটা ঘুগনি কাকুর দোকানে। বোন যেহেতু ঘুগনি খায় না খুব একটা, তাই আমি খেয়ে নিলাম। টক দিয়ে ঘুগনি খেতে আমার বেশ ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম বাচ্চাদের সফট টয়েস দেখতে। দেখো, সফট টয়েস বাচ্চাদের হলে কি হবে, আমি বড় হয়েছি কিন্তু আমার এগুলো বেশ ভালোই লাগে। মনে হয় সবগুলো কিনে নিলেই ভালো হতো। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ফুচকা খেতে। দুজনে ফুচকার পাতাও নিয়ে নিলাম। একটু ভিড় ছিল ঠিকই, কিন্তু মেলায় এসেছি, ফুচকা না খেলে কি আর জমে। তারপর আমরাও দুটো পাতা নিয়ে নিলাম, আর ফুচকাটা টক জল দিয়ে মুখে পড়তেই জাস্ট অসাধারণ ছিল। মেলা এসেছি, কিছু না কিনলে কি আর চলে, তাই আমরা দুটো স্ট্র কিনে নিয়েছিলাম। এই স্ট্রগুলো আমার দেখতে বেশ ভালোই লেগেছিল। তারপর দুটো আইসক্রিম খেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। যদি তোমাদের মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো। আজকের জন্য এইটুকুই।